বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ডিমের তরকারি আর তার সাথে হচ্ছে আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। ডিমের তরকারি আর মাছের ঝোল রান্না করতে এখানে যা যা মশলা লাগবে এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, লবণ আর সাদা তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর এখানে শুধু জিরে বাটা। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। প্রথমে আমি বোয়াল মাছটাকে রান্না করে নেব। এবার বোয়াল মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ, মাছগুলো আমি ভেজে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাছগুলো ভীষণই ফোটে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরকম মাছের এক পিঠ এখন ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আমি আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ভেজে নেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার আমি আলুগুলো ফোড়নের সাথে ভেজে নেব। আলুটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি। এবার সব কিছু আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। জল এবার ঝোলটা আমার ফুটতে থাকুক। আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছ। আর দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। আমি সব কিছুর পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমি ডিমটাকে রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ডিমের মধ্যে আমি হলুদ আর নুন আর এদিকে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব।
হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর সামান্য তেল। দেখুন ডিমগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এইগুলোকে সব ঠান্ডা করে নেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিমের তরকারির মধ্যে যা যা মশলা লাগছে, এখানে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কড়াইয়ের তেল মশলা সব কিছু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, এবার এই মশলাটাকে আমি এখানে দিয়ে দেবো। আর আলু আর ডিমগুলোও দিয়ে দেবো। এবার সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিম আর আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবার আমি বসিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন
ডিমের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। ডিমের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে দুটো রেসিপি রান্না করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।